নমস্কার দর্শক বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফাল্গুন মাসের পবিত্র অমাবস্যা তিথি, ফাল্গুনী অমাবস্যা। আর এই বিশেষ তিথিতে ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। অনেকের মনেই প্রশ্ন, এই সূর্যগ্রহণ কি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে? ঠিক কোন দিন ঘটবে এই গ্রহণ? 16 ফেব্রুয়ারি নাকি 17 ফেব্রুয়ারি? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে, পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি কি, কোন কোন দেশ থেকে দেখা যাবে এবং ভারত বাংলাদেশে এর প্রভাব কতটা থাকবে। এছাড়াও আলোচনা করব এই গ্রহণে সূতককাল কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, গ্রহণের সময় কি করা উচিত এবং কি কি বিধিনিষেধ মেনে চলা উচিত। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজনীয় কিছু বিধিনিষেধ নিয়েও এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ থাকছে। যেহেতু এই গ্রহণ অমাবস্যা তিথিতেই ঘটছে, তাই অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং তার সঙ্গে সঙ্গে জানবে এই অমাবস্যা তিথিতে কালী পুজো করবা শুভ সময় কখন। এই সব বিষয়ে বিস্তারিতভাবে জানবেন আমাদের আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, আর দেরি না করে চলুন এবার শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আর মা কালীর ভক্তরা অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখতে একদম ভুলবেন না। বন্ধুরা, এবছরের শুরুতেই রয়েছে জোড়া গ্রহণ, অর্থাৎ এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটছে সূর্যগ্রহণ। এই গ্রহণ এবছরের প্রথম গ্রহণ, আর তার ঠিক পরের পূর্ণিমা তিথিতে অর্থাৎ দোল পূর্ণিমার দিনে রয়েছে চন্দ্রগ্রহণ। তাই এই সময়টি জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি সঠিক সময়সূচি। পঞ্জিকা অনুযায়ী 16 ফেব্রুয়ারি 3রা ফাল্গুন সোমবার সন্ধে 5:32 থেকে শুরু হবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 17 ফেব্রুয়ারি 4টা ফাল্গুন মঙ্গলবার সন্ধে 5:45। উদয়া তিথি অনুসারে অমাবস্যা পালন করতে হবে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। এবছর পরবর্তী সূর্যগ্রহণটি সংঘটিত হবে 12ই আগস্ট। বন্ধুরা, পঞ্জিকা মতে এই ফাল্গুনী অমাবস্যা তিথিতেই সূর্যগ্রহণ সংঘটিত হবে। পৌরাণিক মতে রাহু এবং কেতুর কারণেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ঘটে। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, অর্থাৎ সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করে এবং সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে যায়, তখনই তাকে সূর্যগ্রহণ বলে। এই ফাল্গুনী অমাবস্যায় ঘটতে চলেছে বলয় গ্রাস সূর্যগ্রহণ। এবার চলুন জেনে নেওয়া যাক এই গ্রহণে সঠিক সময়সূচি, কখন গ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে। পঞ্জিকা মতে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 3:26 সূর্যগ্রহণ শুরু হবে এবং সন্ধে 7:57 গ্রহণ শেষ হবে। অর্থাৎ মোট প্রায় 4 ঘন্টা 32 মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায় থাকবে বিকেল 5:13 থেকে সন্ধে 6:11 পর্যন্ত। বিকেল 5:42 নাগাদ গ্রহণ মাঝামাঝি অবস্থানে থাকবে। শাস্ত্রমতে গ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে সূতককাল শুরু হয়। সেই হিসেবে সূতককাল শুরু হওয়ার কথা মঙ্গলবার ভোররাত 3:26 থেকে এবং
এই সূতককাল শেষ হবে 12 ঘন্টা পরে, অর্থাৎ বুধবার সকাল 7টা 57 মিনিটে। জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণ কুম্ভ রাশিতে সংঘটিত হবে। বর্তমানে সূর্য কুম্ভ রাশিতেই অবস্থান করছে এবং সূর্যের সঙ্গে রাহুর মিলিত অবস্থানের কারণে এই গ্রহণের যোগ তৈরি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে একদমই দৃশ্যমান হবে না। ভারতে কোনো অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। সেই কারণেই ভারতে গ্রহণ সংক্রান্ত সূতককাল বা কোনো বিধিনিষেধ একদমই কার্যকর হবে না। এই গ্রহণ প্রধানত আর্জেন্টিনা দক্ষিণাংশ, চিলি, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, জিম্বাবুয়ে, সেসেলস এবং আন্টার্কটিকায়, তার সঙ্গে সঙ্গে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে। অতএব ভারত থেকে 17ই ফেব্রুয়ারির এই সূর্যগ্রহণ কোনোভাবেই দৃশ্যমান নয়। তাই আমাদের দেশে এর সূতককাল একদম প্রযোজ্য নয়। বাংলাদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছে তাদেরকেও বলি, যেহেতু বাংলাদেশেও এই গ্রহণ দৃশ্যমান নয়, তাই বাংলাদেশেও সূতককাল প্রযোজ্য হবে না। বন্ধুরা, এই গ্রহণ যেহেতু এই ভূমণ্ডলেই সংঘটিত হতে চলেছে, তাই বিশেষ কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলা প্রয়োজন। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলা উচিত। চলুন জেনে নেওয়া যাক কী সেই বিধিনিষেধগুলো। গ্রহণের সময় অযথা বাইরে যাওয়া থেকে বিরত থাকা ভালো। জানালায় ভারী পর্দা ব্যবহার করা যেতে পারে, যাতে বাইরের আলো সরাসরি ঘরের ভিতরে প্রবেশ না করে। এই সময় ছুরি, কাঁচি, সূচের মতো ধারালো জিনিস একদমই ব্যবহার করা উচিত নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণ চলাকালে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। রান্না করা খাবার ঢেকে রাখতে হবে এবং তার উপর তুলসী পাতা রাখতে হবে। গ্রহণ শেষ হলে স্নান করা শুভ, তবে আবহাওয়া এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এই স্নান করবে। বিশেষ করে শীতকালে অসুস্থতার সম্ভাবনা থাকলে সতর্ক থাকা জরুরি। গ্রহণের সময় বেশি হাঁটাচলা করা একদমই উচিত নয়। গর্ভবতী মহিলারা এই সময় বিশ্রামে থাকবে। অবশ্যই কখনোই কোনো দিনই খালি চোখে গ্রহণ দেখতে যাবেন না। এবার জেনে নেওয়া যাক গ্রহণ চলাকালে আপনারা কি কি করতে পারেন। এই সময় ভগবানের নাম জপ, ধ্যান বা প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় আপনারা ভগবানের উদ্দেশ্যে যদি আরাধনা করেন, তাহলে বহু গুণ বেশি ফল আপনারা পাবেন। আপনারা মন্দিরে গিয়ে বা নিজের বাড়িতেই ঠাকুরের সামনে বসে একাগ্র মনে ধ্যান করতে পারেন বা কোনো মন্ত্র জপ করতে পারেন। বন্ধুরা, গ্রহণের সময় পুজো পাঠ বা দৈনন্দিন কার্য সম্পাদনে কোনো বাধা নেই। যারা এই সময় ঠাকুরকে ঢেকে রাখে বা যারা এই সময় পুজো পাঠ থেকে বিরত থাকে, তারা কিন্তু ভুল করে। এই গ্রহণের সময় কোনোভাবেই ঠাকুরকে ঢেকে রাখবেন না বা দৈনন্দিন পুজো পাঠ বা দৈনিক ধর্মীয় কার্যকলাপে বিরত থাকবেন না। বন্ধুরা, সবশেষে জানিয়ে রাখি, এই ফাল্গুনী অমাবস্যা তিথিতে অনেক জায়গায় শ্রী শ্রী রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হয়। রক্ষাকালী পুজোর শুভ সময় থাকবে সন্ধ্যে 7টা 30 মিনিট থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এছাড়াও অনেক স্থানে রাত ভোর পুজো চলবে। যারা বাড়িতে পুজো করতে চান, তারা এই শুভ সময়ের মধ্যে এই মা রক্ষাকালী পুজো সম্পন্ন করতে পারে। এই পবিত্র অমাবস্যা তিথিতে বাড়ির সমস্ত অশুভ এবং নেতিবাচক শক্তি বিনাশের জন্য আপনারা একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারে বাড়ির দক্ষিণ দিকে।
পাশাপাশি বাড়ির উঠোনে, বাড়ির তুলসী মঞ্চের কাছে এবং প্রধান দরজায় এবং ঠাকুর ঘরেও একটি করে প্রদীপ জ্বালাতে পারেন। এই দিনে এই প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার গৃহ পবিত্র থাকে এবং গৃহে ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটি এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।